দর্শক আসসালামু আলাইকুম। আজকে আঙ্গুরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের বাড়িতেও প্রচুর পরিমাণে আঙ্গুর ফল ধরবে। 1 নাম্বার, এবছরে আসলে কিভাবে চাষাবাদ করছেন আঙ্গুর। 2 নাম্বার, আসলে আঙ্গুরের পুনিংটা কিভাবে করতে হয়। 3 নাম্বার, আঙ্গুর কি বাণিজ্যিক চাষাবাদের জন্য উপযোগী বাংলাদেশে। 4 নাম্বার, আঙ্গুর চাষ করতে গেলে উপযুক্ত জায়গার প্রয়োজন আছে কিনা। 5 নাম্বার, আঙ্গুরটা হারভেস্ট করার পরে কি পরিচর্যা করেন এত বেশি ফল চলে আসলো। 6 নাম্বার, আঙ্গুর গাছ রোপণ করার জন্য উপযুক্ত কতটুকু সাইজের আঙ্গুরের গাছ লাগালে ভালো হয়। এইসব অনেক প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। এই যে আঙ্গুর সামনে দেখতেছি, এটা কি জাতের আঙ্গুর? আমাদের এখানে আপনার টোটাল 14 প্রকারের আঙ্গুর আছে। আমাদের সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে বাইকুনুর আঙ্গুর। এগুলোর বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে চাহিদা রয়েছে। আর এটা হচ্ছে আপনার খাইতেও খুবই টেস্টি। আর এটার বিশেষ করে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বাগান হচ্ছে। সবাই জানে যে আঙ্গুর আছে বিদেশি ফল, আঙ্গুর বেশিরভাগই বিদেশ থেকে আসে। কিন্তু এই আঙ্গুরগুলো যদি আপনার বাণিজ্যিকভাবে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যেতে আস্তে আস্তে ছড়ায় যায়, তাহলে ওই বাইরে থেকে আপনার প্রতি বছর হচ্ছে আপনার 53,000 কোটি টাকার হচ্ছে আঙ্গুর আসে বাংলাদেশে। তা ওই 53,000 কোটি টাকার আঙ্গুর বাইরের থেকে নিয়ে আসা লাগবে না। আমাদের দেশের টাকা দেশে থাকবে, দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। আচ্ছা, গেল বছর ভিডিও দেওয়ার পরে অনেক প্রবাসী ভাই, অনেক দেশের ভাই আমাকে বলছিল যে ভাই আপনি তো 1 বছর দেখাইলেন যে ওনার কাছে প্রচুর পরিমাণে আঙ্গুর, তো যখন এবার আঙ্গুরের সিজন আসবে আপনি গিয়ে দেখাবেন ওনার কাছে আঙ্গুর আছে কিনা। তো যেহেতু চলে আসছি, গেলবার আঙ্গুরটা হারভেস্ট করার পরে কি পরিচর্যা করলেন এত বেশি ফল আসলো? আমরা গত বছর হচ্ছে আঙ্গুর উঠানোর পরে আমরা গাছে ফসফেট, পটাশ, ইউরিয়া সার দিছিলাম, তারপরে জৈব সার দিছিলাম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক বরন দিছিলাম। দেওয়ার পরে আপনার ফেব্রুয়ারি মাসের দিকে আমরা এগুলো হচ্ছে আপনার পুইনিং করে দিয়েছি। পুইনিং করে দেওয়ার পরে গাছের এই ডুগাগুলো সব হচ্ছে আপনার ডরমেক্স লাগাই দিয়েছিলাম। ডরমেক্স লাগাই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো আঙ্গুর এসেছে। আর এই আঙ্গুর বাগান দেখতে সারা বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসছে। আচ্ছা, এই যে আপনারা পুনিং করেন, অনেকের তো গাছের প্রেমে পড়ে যায়, গাছের পাতা ছিঁড়তে ভয় পায় যে ফল আসবে না। জি, আসলে পুনিংটা আসলে কিভাবে পুনিং করতে হয়? পুইনিং হচ্ছে এই যে একটা ডাল, এই ডালের এখান থেকে মাথার থেকে কেটে দিতে হবে গিট থেকে। তাহলে এই গিটের এখানে চোখ আছে, এই চোখ থেকে আপনার ফুল বের হবে, ফুল বের হয়ে ওখান থেকে আঙ্গুর হবে। আচ্ছা, তাহলে গাছের মায়া করা যাবে না, আঙ্গুর রোপণ করতে গেলে পুনিং অবশ্যই করতে হবে। হ্যাঁ, গাছের ময়া করতে গেলে আপনার আঙ্গুর একটাও ধরবে না। সেজন্য আপনার আঙ্গুর গাছে পুইনিং, হার্ড পুইনিং অবশ্যই করা লাগবে। করলে আপনি পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন। আচ্ছা, এই যে নার্সারিতে আমরা প্রতিবেদন করি, দেখা যায় নার্সারি মালিকরা চারা বিক্রি করে, চারা যারা হাতে পায় তারা আমাদেরকে একটা কমপ্লেন করে যে আঙ্গুর গাছে কোনো পাতা নাই, শুধু ডালটা আছে। জি, এইটা আসলে কেন বলে? আঙ্গুর গাছটা এমন একটা জিনিস, এটা হচ্ছে আপনার লতা টাইপের জিনিস। কুরিয়ারে যখন আমরা পাঠাই, সেখানে দেখা যাচ্ছে গাছটা একটু দেখতে শুনতে খারাপ হয়ে যায়। কিন্তু এরম দেখা যাচ্ছে অনেকজন এরম কিছু হচ্ছে অন্য শ্রেণীর মানুষ আছে, তারা কি করে আপনার হচ্ছে কমপ্লেন করে যে হচ্ছে আঙ্গুরের গাছটা এরকম হয়ে গেছে। কিন্তু যারা বোঝে তারা কেউ কমপ্লেন করে না যে এই গাছটা তো 2 দিন প্যাকেটিং করে ওই সে চট্টগ্রাম যাচ্ছে, খাগড়াছড়ি যাচ্ছে, নীলখামারিতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে 24 ঘন্টা ওপরে সময় লেগে যায়। সেখানে গাছগুলো দেখতে একটু খারাপ দেখে যায়। কিন্তু আঙ্গুর গাছ আছে লতা টাইপের গাছ, এই গাছের জান খুবই শক্ত, এটা সহজে মরে না। এটার ভিতরে যে ডাল আছে এইটা কাঁচা থাকে, হ্যাঁ, কিন্তু উপরে দেখলে বোঝা যায় যে একদম মোড়ে শেষ হয়ে গেছে, এইটা মনে আর হবে না। হ্যাঁ, এটা লতা টাইপের গাছ, ওটা লাগাই দিলেই হয়ে যায়। এই জন্য অনেকের ভুল ধারণা আছে, তবে এটা পরিচর্যা করলে স্বাভাবিক ইয়াতে আসে। হ্যাঁ। গেলবার যেহেতু আপনি ফল হারভেস্ট করার পরে একটা পরিচর্যা করার পরে ফল আসছে, জি, আসলে এই আঙ্গুর চাষ করতে গেলে উপযুক্ত জায়গার প্রয়োজন আছে কিনা? আপনাদের চুয়াডাঙ্গায় তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে কি এই আঙ্গুরটা ভালো রাখা যায়? আমরা এই কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেতে হচ্ছে আমরা চারা পাঠাইছি। কেউ ছাদ বাগানের জন্য নিয়েছে, কেউ মাঠ বাগান করার জন্য নিয়েছে। সবার সাথে আমাদের যোগাযোগ হয়, সবার বায়োডাটা আছে, আমরা খোঁজ খবর নিই তাদের। আমাদের হচ্ছে এই আঙ্গুরগুলো আমাদের চুয়াডাঙ্গাতেও যেমন হচ্ছে, আপনার বাংলাদেশের প্রতিটা জেলায় একই রকম রেজাল্ট আসছে। আঙ্গুরটা কি আসলে বাণিজ্যিক চাষাবাদের উপযোগী বাংলাদেশের জন্য? 100% এটা উপযোগী। তার মানে আঙ্গুরটা সবাই জানে যে বিদেশি ফল। আপনার বিদেশি যে কোনো ফল যেগুলো দেশের বাইরে থেকে আসে সেগুলো যাতে আমাদের বাংলাদেশে চাষ করা যায়, সেটার ব্যাপক আকার একটা মার্কেট আছে। আপনার ধান করে, পাট করে, আখ করে, ভুট্টা করে মানুষ কিন্তু, কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কিন্তু ফল চাষে 100% আমি লিখে দিতে পারি যে এর মতন লাভজনক চাষ নেই। আমরা এটা বিজনেস হিসাবে দেখছি। আচ্ছা,
এই যে আঙ্গুরের চাষ করতেছেন, অনেকেই তো দেখি যে মোবাইলে টেলিভিশনে দেখা যায় যে বিভিন্ন রিপোর্টগুলোও দেখা যায় যে অনেকেই বলে যে তরুণের ভাগ্য পাল্টায় গেল আঙ্গুর চাষ করে, অনেকেই বললো যে কোটিপতি হয়ে গেছে, অনেকেই বললো যে 10 লাখ আয় করছে। জি। আসলে এটা কতটুকু যুক্তিসম্মত? এটা যুক্তি সম্বন্ধে কেউ কেউ ইউটিউবার আছে ভিউ কামানোর জন্য এটা করে, আর এটা বাস্তবতায় আপনার যারা আমাদের এরকম বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তারা আছে যে আসলে তারা সাকসেস। আমি আপনার হচ্ছে একদম জিরো অবস্থায় ছিলাম, আমার এই ফল চাষ করে আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। আমি এখান থেকে আপনার অনেক কিছু করতে পেরেছি। আমার টোটালে হচ্ছে প্রথমে প্রজেক্ট শুরু করছিলাম আপনার হচ্ছে 9 বিঘা, আমি এখন বর্তমানে 139 বিঘা ফলের বাগান করেছি, পাশাপাশি 5টা নার্সারি করেছি। আচ্ছা, আপনার নার্সারি থাকার কারণে আপনার একটু পোষায় যাচ্ছে, কিন্তু না, আমার ফল দিয়ে শুরু হয়েছিল। আমার এগ্রিকালচারে আমি আসছিলাম ফল নিয়েই, পরে আমি যখন মানুষের ডিমান্ড করে চারার জন্যে, আর আমার নেশা হচ্ছে বিভিন্ন দেশ থেকে নতুন নতুন জাত সংগ্রহ করা, যেগুলো সাধারণ কৃষি অফিসাররা নিয়ে এসে আমাদের সাধারণ মানুষের কাছে দেবে, আমরা করে কর্মে খাবো। কিন্তু সেই কাজগুলো দেখা যাচ্ছে যে আমরা দেশের স্বার্থে দেশের মানুষের কারণের জন্য আমরা এই বিভিন্ন জাত বাইরের থেকে নিয়ে এসে সংগ্রহ করছি। আমি কিছুদিন আগেও চায়নার থেকে আপনার আপডেট আঙ্গুরের জাত, আপডেট হচ্ছে মাল্টা কমলার জাত নিয়ে এসেছি। গাছ রোপণ করার জন্য উপযুক্ত কতটুকু সাইজের আঙ্গুরের গাছ হলে ভালো হয়? আঙ্গুর গাছগুলো এত পরিমাণ চাহিদা, আমরা এগুলো বড় করতে পারি না, এগুলো আপনার ছোট অবস্থায় সেল করা যায়। এগুলো হচ্ছে আপনার হচ্ছে আমরা গাছ 1 ফিট সর্বোচ্চ হয়, এগুলো 1 ফিট হওয়ার আগেই আপনার বিক্রি হয়ে যায়। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, প্রচণ্ড তাপ, দাঁড়ায় থাকা যাচ্ছে না, আর পাশাপাশি আঙ্গুরও তো চমৎকার ধরে আছে। আসলে ভালো জিনিসের বেশি গুণগান করতে নাই। আপনার আগের যে ভিডিওটা আছে সেটা দেখে অনেকে মুগ্ধ, তারাই আমাকে কমেন্ট করে করে আপনার কাছে পাঠাইছে। জি। আমি মনে করি যে এই ভিডিওটা দিলে তাদের একটা ট্রাস্ট আসবে, বিশ্বাস আসবে, আপনার কাছ থেকে হয়তো বা চারা কিনতে পারবে। তো জি, সেক্ষেত্রে আপনার প্রজেক্টে যেহেতু চলে আসছি, অনেকেই ঠিকানা জানতে চাইবে, আরেকবার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক, মাথায় এত পর্যন্ত রোদ লাগতেছে, আসলে চুয়াডাঙ্গার যে হিট, আসলে মাঠে থাকা যায় না, এত বেশি গরম। এই গরমের মধ্যেও আমরা প্রতিবেদন করছি। আসলে অল্প ইনফরমেশন দিলাম, যারা চারা ক্রয় করবেন, চারা ক্রয় করার সময় সজল ভাইয়ের সাথে একটু কথা বলে নেবেন, কীভাবে গাছটা রোপণ করবেন, রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করবেন, সার্বিক বিষয় যদি জেনে চাষাবাদ করেন, তাহলে আমি মনে করি আপনার কাছে এরকম প্রচুর ফল আসবে। তো এখান থেকে চারা ক্রয় করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে আঙ্গুর থাকা অবস্থায় আপনারা চলে আসবেন। ভাই তো বলছে যে আমার বাগানে আসলে আঙ্গুর খাওয়া হয়েছে ফ্রি, আপনারা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন। তো এই বাগান যারা ভিজিট করবেন, আমি মনে করি যে চারা না নিয়ে ঘরে ফিরবেন না। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।